হ্যালো ফ্রেন্ডস, আমার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে বাড়িতে গমের আটা দিয়ে কুকিজ বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে বন্ধুরা, দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। সব থেকে এখানে আগে আমি একটা পাত্রে 50 গ্রাম মতো রুম টেম্পারেচারে বাটার নিয়ে নিয়েছি। এবার এতে পিসা চিনি আমি 30 গ্রাম মতো মিলিয়ে দেব। এগুলোকে আগে আমাদেরকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায়। দেখুন, এভাবে মিক্স করতে হবে। আর কালার যতক্ষণ পর্যন্ত না চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এইগুলোকে মিক্স করতে হবে। দেখতেই পাচ্ছেন, এইভাবে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণের পরে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে প্রায় আমাদের হয়েই গেছে। কালারটা দেখতেই পাচ্ছেন হালকা হয়ে গেছে। এবার এতে আমি 60 গ্রাম মতো গমের আটা ব্যবহার করব। এখানে আমি গমের আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে 60 গ্রাম গমের আটা, 1 চামচ মতো কোকো পাউডার, এগুলো দিয়েও আমি খুব সুন্দর করে এবার এগুলোকে মিক্স করে নেব। এখানে আমাকে ব্যাটারটা একটু টাইট মতো মনে হচ্ছে, তো এই জন্য এখানে আমি 1 চামচ দুধ দিয়ে আরও একবার খুব সুন্দর করে মিক্স করে নেব। এরকম যদি টাইট মতো মনে হয় তাহলে দুধ ব্যবহার করতে পারেন। এখনও আমাকে টাইট মনে হচ্ছে, তো আরও 1 চামচ দুধ এতে আমি দিয়ে নিলাম। এখানে আমি টোটাল 2 চামচ দুধ ব্যবহার করেছি। এবার ব্যাটারটা ঠিক আছে, এবার আর টাইট নাই, দেখতেই পাচ্ছেন। আমি খুব সুন্দর করে এগুলোকে আগে মিক্স করে নিলাম। এখানে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, একদম স্মুথ মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটা আমি সাইডে রেখে দেবো। এখন এখানে একটা পাইপিং ব্যাগে আমি এইভাবে নজেল লাগিয়ে নিয়েছি। এবার এতে ব্যাটারটা ঢেলে নেব। আমি এভাবে পুরো ব্যাটারটাই পুরো ফিল করে নেব, এতে দিয়ে নেব। এগুলো আমি ওভেনে বানাবো বন্ধুরা, আপনারা চাইলে চুলোতেও বানাতে পারেন। এবার এইভাবে ছোট ছোট কুকিজের শেপ দিয়ে নেব। আপনাদের কাছে যদি নজেল না থাকে তাহলে আপনারা যে কোনো পাইপিং ব্যাগে ভরে কিংবা দুধের যে চিকগুলো আসে ওগুলোতেও ভরে আপনারা এইভাবে ছোট ছোট শেপ দিয়ে এইভাবে কুকিজ বাড়িতেই বানাতে পারেন। এবার এগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ওভেনে দিয়ে এই কুকিজগুলো বানিয়ে নেব। 15 মিনিট পরে দেখুন বন্ধুরা, আমাদের কুকিজ একদম রেডি হয়ে গেছে। এটা খেতে খুবই মজাদার। আর এবার এগুলোকে ঠান্ডা করে আমি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবো। যদি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।